সত্যিকার অর্থে জনতারই পত্রিকা হবে, সত্যি অর্থে গণমাধ্যমে হবে। কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী মুখপত্র হিসেবে কাজ করবে না। সাংবাদিকতা কি? সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা। সাংবাদিক হবে পুরোটাই সত্য, আংশিক সত্য নয়। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে বিগত 17 বছরে আমরা সেই সাংবাদিকতা দেখিনি। সত্যের আরাধনা থেকে গণমাধ্যমগুলো, সংবাদ মাধ্যমগুলো যোজনে মাইল দূরে অবস্থান করেছে। আমরা আশা করছি বর্তমান যে সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার, তারা গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে। আমরা আশা করব ফেসিবাদের জমানার যে চরিত্র আমাদের গণমাধ্যমে ছিল, সেই দুষ্ট চরিত্র থেকে বাংলাদেশের গণমাধ্যম, গণতার মালিকরা, সাংবাদিকরা ফিরে এসে সত্যের আরাধনা করবে। আমাদের সাংবাদিকরা এখানে আছেন, আমাদেরকে মনে রাখতে হবে সকল ভয়ভীতি এবং লালসার উঠতে উঠে জাতির সামনে সত্য তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের কাজ। যারা এই চ্যালেঞ্জ মোকাবেলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়। সাংবাদিকতা অন্য অন্য পেশার মতো নয়। যে হুজুর বলার পেশা সাংবাদিকতা নয়। সাংবাদিকতা হচ্ছে ক্ষমতাবানকে প্রশ্ন করা। সাংবাদিক হচ্ছে যেগুলো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, সেখানে প্রতিবাদ করা তার লেখনের মধ্য দিয়ে। মনে রাখবেন, আমাদের রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলব, সাংবাদিকতা স্বাধীন হলে সমাজ গণতন্ত্র বৈষম্যহীন হয়। তাই যে কথাগুলো বলছিলাম, আমরা যাতে সব সাংবাদিকতার কথা বলছি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা বলছি, কিংবা স্বাধীন সাংবাদিকতা বলছি, এর জন্য সরকারকে যেভাবে সহায়তা করতে হবে, তেমনি আমাদের সাংবাদিকদের যে একটা দাসত্বের চরিত্র তৈরি হয়েছে গত 17 বছরে, সেটা থেকে ফিরে আসতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রয়োজন, মনে রাখবেন, সাংবাদিকের লড়াকু মন, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতা এবং গণতান্ত্রিক শাসন। দুর্ভাগ্যজনক সত্য, দু-একটি পত্রিকা ছাড়া বাংলাদেশে এখন কোন গণমাধ্যমে প্রাতিষ্ঠানিকতা নেই। আজকে অধিকাংশ মালিক রাজনৈতিক স্বার্থে কিংবা ব্যবসায়িক ঢাল হিসেবে পত্রিকাগুলোকে ব্যবহার করছে, যার ফলে প্রাতিষ্ঠানিকতা আজ গণমাধ্যমগুলোর মধ্যে আমরা দেখি না। অনেকে যেন তেন ভাবে একটা পত্রিকা বের করে ফেলেন, নিজে সম্পাদক বলে যান, বাইচান্স সম্পাদক। সকলের মধ্যে 2-4টি পত্রিকা নিয়ে ডিএফপিতে যান, সচিবালয়ে যান, একটা ইংলিশে কার্ড বের করে ফেলেন, সচিবালয়ে ঢোকার কার্ড। এগুলো দান্দা ফিকিরি ছাড়া আর কিছু নেই। এই অবস্থা থেকে সাংবাদিকতাকে বাঁচাতে হবে। অনেক পত্রিকা সাংবাদিকের বেতন দেয় না, আমি জানি না জনতায় দেয় কিনা, হয়তো বা দেয়, অনেক পত্রিকা দেয় না। আপনি যে বেতন দেওয়ার ক্ষমতা না রাখেন, আপনি পত্রিকা বের করতে বলছেন, আপনি ব্যবসা করেন, আপনি ঠিকাদারি করেন। আমরা তো না করি, বেতন দিবেন না, পত্রিকার সাংবাদিক খাটাবে, এটা আমরা আর মেনে নেব না। যারা দেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা সরকারকে বলেছি, যখন সবাই তথ্য হচ্ছে, তখন আমরা বলেছি বিজেপির পক্ষ থেকে, নো ওয়েস্ট বোর্ড, নো মিডিয়া। ওয়েস্ট বোর্ড দিবেন না, দাম দামি করার জন্য, ব্যবসার ঢাল হিসেবে ব্যবহার করার জন্য, রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করার জন্য পত্রিকা বের করবেন, এটা বাংলাদেশ আমরা হতে দিব না। পত্রিকা পত্রিকা বের করবেন। আজকে অপসাংবাদিকতা, হুজুর সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিয়েছে। আজকে ওই যে বলেছিলাম বগল সম্পাদক, ওই বগল সম্পাদকের উৎপাদে আসল সম্পাদকরা আছে কোনটাস হয়ে গেছে, বাইচান্স সম্পাদকে পড়ে গেছে দেশটা। এই অবস্থা থেকে গণমাধ্যমকে বাঁচাতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে। আমরা আশা করছি
এই যে অপবাদ, এটা থেকে বাইরে থেকে দৈনিক জনতা মাথা উঁচু করে দাঁড়াবে, জনতার কণ্ঠস্বর হিসেবে কাজ করবে প্রতিষ্ঠা বার্ষিকীতে। এটি আমার প্রত্যাশা। সবশেষ যেটা বলি, আজকে আমাদের সম্পাদকরা, সাংবাদিকরা সূর্যমুখী সাংবাদিকতা শুরু করছেন, ক্ষমতামুখী। কিছুদিন আওয়ামী লীগের দূষণ করেছেন, পদলেহন করেছেন। এটা বাংলাদেশের বিশ্বের ইতিহাসে ছিল একটা জঘন্য অবস্থা সেই সময়। এখন হয়তো বা বর্তমান সরকারের পদলেহন কেউ কেউ করছেন, আবার পয়সা তার পদলেহন কিন্তু সাংবাদিকতার কাজ নয়। সাংবাদিকতার কাজ সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করি। মালিক মিয়ার কথা, তারপরে মালিক মিয়ার কথা আপনারা শুনেছেন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক। একবার শেখ মুজিবুর রহমানের সমন্বিত আওয়ামী পত্রিকা, সবাই জানেন পত্রিকাটি অনেকটা আওয়ামী গণনার পত্রিকা ছিলেন ইত্তেফাক। একটা নিউজের ব্যাপারে বলা হলো, এই নিউজটি লেখা যাবে না, সরকার থেকে বিধি নিষেধ জারি করা হলো। উনি চেষ্টা করেন ছাপতে, নিষেধ করলে ছাপা যাবে না। উনি যতটুকু পর্যন্ত নিউজটা ছিল ততটুকু পর্যন্ত খালি রেখে লিখে দিয়েছিলেন সরকারের নিষেধাজ্ঞার কারণে এই সংবাদটি ছাপা হলো না। পরদিন দেখা গেল যদি 10,000 লোক খবরটি পড়তো, এখন 10 লাখ লোক এই খবর কি জেনে গেছে। এটা প্রতিবাদ। আর সেই সাহসিক সাংবাদিকতা, সেই সম্পাদক আমাদের মাঝে নেই, আমরা পাই না। আমরা আশা করি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবেন, আমরা সাংবাদিকরাও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করব। সরকার গণমাধ্যমকে বাঁচিয়ে রাখার জন্য বিজ্ঞাপনের হার বাড়াবেন, বিজ্ঞাপনের টাকা যথাযথ সময়ে পরিশোধ করবেন। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আমরা নিশ্চিত করবো, সাংবাদিকদের দেওয়া পাওনা মাস শেষে বেতন অবশ্যই আমরা পরিশোধ করব। তাহলে এই সেক্টরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলার হাত থেকে আমরা গণমাধ্যমকে বাঁচাতে পারবো। আপনাদের সবাইকে অবরোধ, ধন্যবাদ।